সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে কিভাবে সকল কাজকর্ম গুছিয়ে করে থাকি হোম ক্লিনিং ভিডিও তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, আর ঘড়িতে কিন্তু দেখতেই পারছো প্রায় 11টার মতন বাজে। তো সকালের অনেকটা কাজকর্ম ছিল আর রান্নাও করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার না করে এখন থেকেই ভিডিওটা শেয়ার করছি। তো আজকে আমি ভাবলাম শোকেসটা চলো পরিষ্কার করে নিই। তো প্রথমে করলাম কি, যত জিনিস রয়েছে সবগুলো নিচে নামিয়ে নিলাম। আর এইদিকে যেগুলো দেখতে পারছো অনেক জিনিস কিন্তু আমার নিজের হাতেই বানানো, আর অনেক কিছু রয়েছে যেগুলো ঠাকুরের মূর্তি দেখতে পারছো, তার সাথে ছবি দেখতে পারছো, এগুলো কিন্তু সব পুরী থেকে কিনে আনা, আমার দাদা কিনে এনেছে। আর এদিকে যতগুলো জিনিস আছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখতে পারছো জগন্নাথ দেব ঠাকুর রয়েছে, আরও অনেক শুধু চাবি রিং কিন্তু এগুলো। আর এইদিকে দেখো গৌতম বুদ্ধ, তার সাথে আমি ছোট্ট একটা মুরগি বানিয়েছিলাম। এটা কিন্তু উল দিয়ে বানানো এবং কুশকাটা দিয়ে বানানো। আর একটা ফুল বানিয়েছি। এই ডিজাইনের একটা ফুল কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, আর এখানেও আমি একটা রেখে গিয়েছি, তো সেটাও তোমাদের দেখালাম। দেখো, তো এইগুলো সব আমি বিয়ের আগে বানিয়েছিলাম, এখনও আমি এইসব জিনিস বানাতে পারি। যদি তোমাদের এই ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করতে পারো এবং জানাতে পারো কেমন হয়েছে এই জিনিসগুলো। যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করে দিও। তো সব জিনিস তো নিচে নামিয়ে নিলাম, এরপরে কিন্তু ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। চলো এরপর জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যাক। দেখে জিনিসগুলো গোছাচ্ছিলাম, তার মধ্যে আরও অনেক জিনিস কিন্তু চোখের সামনে চলে এলো। এই যে দেখতে পারলে কত সুন্দর ডিজাইন করা পাপোশগুলো। তো এগুলো যেহেতু অনেক সুন্দর আর এত কিউট কিউট দেখতে, তার জন্য ভাবলাম কি, এগুলো আর কি ব্যবহার করা হয় না, এগুলো ভেতরে রেখে দেওয়া হয়, যদি কখনো দরকার হয় তাহলে বের করা হয়। তো আমিও যেখানে ছিল সেই জিনিসগুলো সেখানেই রেখে দিলাম। তো গোছাচ্ছিলাম, আর যেই জুতোটা আমি বানিয়েছিলাম সেটা না আর উপরে রাখলাম না, কারণ উপরে ঠাকুর রয়েছে, দেখতে কেমন যেন একটু লাগছিল, তাই নিচেই রাখলাম। আর এদিকে তো ঘড়ি ছিল, আরও বাক্সর ছোটো ছোটো অনেক জিনিস ছিল, সেগুলো রাখলাম সামনের দিকে। ক্রিম ছিল, আর তার সাথে দেখতে পাচ্ছ পাউডার। এই জিনিসগুলো হাতের সামনে থাকলে কিন্তু কাজ করতে বেশ সুবিধা হয়। আর এটা হলো আমার একটা পুতুল, আমার দাদা আমাকে গিফট করেছিল। তো এটা একটা প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে, আর জানোই তো এর মধ্যে কতটা ধুলো পড়ে। যদি প্লাস্টিকে না রাখা হয় তাহলে বেশি দিন লাগবে না এটা খারাপ হতে। তো প্লাস্টিকটা যেহেতু অনেক মোটা, সেই কারণে আর কি পুতুলটার মুখটা ভালো করে দেখা যায় না, কিন্তু ওর মধ্যে রাখার কারণে পুতুলটা বেশ ভালো থাকে। তো আমি যেহেতু সকালে রান্না করেছিলাম, তাই ভাবলাম বাসনগুলো এখন ধুয়ে নিই। আর আজকে সকালে রান্না করেছিলাম মাছের তরকারি। এরপরও গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। যারা আমার এখনো পর্যন্ত এর আগের রান্নাঘরের ভিডিওটি দেখোনি, কিচেন ক্লিনিং ভিডিও, সেটা অবশ্যই গিয়ে একবার দেখে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে নিব, তোমরা গিয়ে একবার ভিডিওটা দেখে নিও। আশা করি সেই ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এর সাথে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক অর্গানাইজ ভিডিও রয়েছে, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নিও। এরপর সব কাজকর্ম সেরে আমি স্নান করে নিলাম, এরপরে পুজো দিব। তো আমাদের বাড়িতে তো ফুল গাছ রয়েছে, আলাদা করে আর ফুল কেনার কোনো প্রয়োজন হয় না। দেখো আগে তো অনেকগুলো সাদা ফুল নিলাম, এরপর কত সুন্দর এদিকে ফুলগুলো, গাঁদা ফুল। দেখো ছোট গাছেও কিন্তু অনেক ফুল রয়েছে, আর বড় গাছে তো ফুল রয়েছেই। এরপর চলে এলাম ঘরে, ঘরে এসে পুজোটা দিয়ে নিলাম। তো এখন কিন্তু ধীরে ধীরে বেশ গরম যেন শুরু হয়ে যাচ্ছে, ঠান্ডার দিন কিন্তু শেষ হয়ে এলো।
তোমাদের এখানে এখন কেমন গরম পড়েছে সেটা আমাকে জানিও। এবার তুলসী তলায় যেহেতু আবির দেওয়া হয়েছিল, আজকে আমি সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তুলসী তলার সামনেটা যদি একটু লেপা থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সাথে আমি আসবো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে একদমই ভুলো না। সবাইকে টাটা।